8 সেপ্টেম্বর সারা প্রতি বছরই বাংলাদেশে পালন হয়ে থাকে। শুধু বাংলাদেশ না, আগে বিশ্ব পরমণ্ডলে ছিল। এখন আমরা মোটামুটি আজ থেকে বছর 20 আগে থেকেই আমরা এদেশে নিয়মিত ফিজিওথেরাপি ডে পালন করে থাকি। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে ব্যাক পেইনের চিকিৎসায় যে ফিজিওথেরাপির রোল, সে বিষয়টা। এই উপলক্ষে আমরা আমাদের যে রোগীগুলোকে নিয়ে আসছে এখানে, যারা আসছে ফ্রি চিকিৎসা নিতে, তাদের জন্যই মেইনলি আমরা এখানে ব্যবস্থা করেছি। তবে ফিজিওথেরাপিতে যত চিকিৎসাই আমাদের হয়ে থাকে, তার মধ্যে মানে প্রধান এবং যে রোগীগুলো এসে থাকে তার মধ্যে ব্যাক পেইন অন্যতম। এই জন্য আমাদের এইবারের প্রতিপাদ্য বিষয় ব্যাক পেইন। তার মানে শুধু যে ব্যাক পেইন চিকিৎসা করবো তা না, ব্যাক পেইন আছে, নেক পেইন আছে, স্ট্রোক আছে, আরও অসংখ্য নিউরোলজিক্যাল এবং অর্থোপেডিক ডিজিজ রয়েছে, ইভেন গাইনোকোলজিক্যাল ডিজিজ। প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিওথেরাপির চমৎকার রোল আছে। হ্যাঁ, ফিজিওথেরাপির কাজই তো হলো কাজে ফেরা। তাকে সে ছিল, মানে ডিসেবল ছিল, ডিসেবিলিটি থেকে তাকে কাজে ফেরানো। এবং আপনি জেনে থাকবেন যে মানে এখন যে অ্যাকোয়ার্ড ডিজিজ আছে, বিশেষ করে যেগুলো কোনো কারণ আছে, যেমন অ্যাক্সিডেন্টাল হতে পারে বা অন্যান্য যে কারণ আছে, এই অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে সবচেয়ে বেশি এখন রোগী হচ্ছে আপনার পেইনের রোগী, আঘাতজনিত সমস্যার রোগী। এবং এখান থেকে মানে সৃষ্ট যে ডিসেবিলিটি, এবং এই ডিসেবিলিটির জন্য ফিজিওথেরাপির রোল মানে অনস্বীকার্য। এবং এটা এখন অত্যন্ত চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাখা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এটা অবশ্যই, মানে ফিজিওথেরাপি প্রতিনিয়ত, আসলে মেডিকেল চিকিৎসা ব্যবস্থা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। আপনি আজকে যখন বাংলাদেশে মানে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে, তখন দেখা গেল যে মেডিকেল স্কুল তৈরি হয়েছে। তখন তারা এখন যে LMF চিকিৎসা আছে না, একটা সময় সেটাই ছিল। কালক্রমে MBBS হয়েছে, FCPS হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা হয়েছে, MD হয়েছে, এই সমস্ত বিষয়ে রিসার্চ হয়েছে। আমরাও সেভাবে আগাইছি। আমাদের এখানে হয়তো একটা সময়ে, যেমন 1972 সালে প্রথম ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন কোর্স খোলেন ডক্টর RJ গাস্ট। উনি আমেরিকান একজন চিকিৎসক, উনি মেইনলি অর্থোপেডিক সার্জন। এই যে যুদ্ধাহত পঙ্গু রোগীদের চিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি যে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স ছিল ঢাকা ভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টিতে, ওটা এখন কন্টিনিউশন হচ্ছে। আমি ওইখানে নিটোরেরই স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির অধীনে। কালক্রমে সময়ের প্রয়োজনে ঢাকা ইউনিভার্সিটির অধীনে, রাঁচি ইউনিভার্সিটির অধীনে, রাঁচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে, চিটাগং ভার্সিটির অধীনে প্রচুর ফিজিওথেরাপি কোর্স আছে এবং প্রচুর রোগীও আছে। রোগী নাই কি? ব্যাক পেইনের রোগী নয় কার বাড়িতে রোগী নাই ব্যাক পেইনের রোগী? স্ট্রোক ঘরে ঘরে এখন স্ট্রোক। আপনার এই যে বাচ্চাদের ডিসেবিলিটি, অভাব নাই। আপনার এই যে পঙ্গু পুনর্বাসনের জন্য যে পরিমাণ ইনস্টিটিউট আছে আমাদের, এটা কোনো ক্রমে সাফিসিয়েন্ট না, প্রচুর বাড়াতে হবে। এই জন্য ফিজিওথেরাপি চিকিৎসা এবং সেবার জন্য ডেফিনেটলি উঁচুমানের ইনস্টিটিউট লাগবে। হয়তো আমরা এটা উঁচুমানের এখনও হয়নি, হবে ইনশাল্লাহ। এখানে গ্র্যাজুয়েশন কোর্স হয়েছে, এখানে মানে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে অনেক চিকিৎসা এবং শিক্ষা ব্যাহত হয়। সময়ের প্রয়োজনে ইনশাল্লাহ এগুলো বাড়বে। বর্তমান সরকার বা অস্থায়ী সরকার, হয়তো ভবিষ্যতে যখন স্থায়ী সরকার হবে, তারা আরও বড় কিছুর পরিকল্পনা করবে। আমরা অনেক কিছু বৈষম্যের শিকার আমরাও ছিলাম। আল্লাহ চাইলে এগুলো মানে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি ডক্টর আবু তালহা। আমি ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করেছি নিটো, ঢাকা ভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির অধীনে। আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছি লন্ডন থেকে। আমি নিউরো ফিজিওথেরাপিতে মাস্টার্স করেছি এবং আমি ব্যাক পেইনের উপরে PhD ডিগ্রি অর্জন করেছি রাজশাহী ভার্সিটির IS থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে